গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এসেছি আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এখন সকাল সকাল একদম স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি, একটা কাজ আছে সেখানে যাচ্ছি। তো এসে তো বাড়ির কাজকর্ম যা আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তা ভাবলাম যে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে যাই। তো ওদিকে আদি যাবে ড্রয়িং ক্লাসে, তো ওকেও যাওয়ার পথে নামিয়ে দিয়ে আসবো। তো চলো যাই এখন। তো এই যে আমি এখন একটু বাড়িতে এসেছি, আর এই যে দেখো আমাদের সোনা বাচ্চা একটা। আদি যদি জানতে পারে যে রাইবুনুর এখানে আমি এসেছি তাহলে ও কি করবে না সোনা? এটা আমার সোনা মিনিমা। ওই আমার বাচ্চা, এটা হামু দাও। এই মা গালে। তো এখন ও বাবা আর একজন এসছে, চলো চলো তোমাদের দেখাই। আসুন আসুন আসুন, এই যে একটা বাচ্চা, সবাই আছে, শুধু আদি আজকে ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে বললাম না একটু দরকার আছে তাই বাড়িতে এসেছি আর কি। আমি এখনই চলে যাব, তাই একটু ওরা এসছে আমাদের বাড়িতে, তাই একটু ওদের সঙ্গে একটু বসে আছি। তো খেতে বসে পড়েছি, মা খাবার দিয়ে দিয়েছে, আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু খাবারটা শেয়ার করে নিই। এই যে দেখো ভাত, তার মধ্যে ডালটা দিয়েছিল, আমি আবার ডালটা ভাতে ঢেলে ফেলেছি একটু, আলু ভাজা, আর এখানে আছে চিকেন। তো দেখো একদম বাড়িতে চলে এলাম, আর বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, জানো তো। খাবার নিয়ে এসেছি বলতে আমি তো দেখলেই চিকেন দিয়ে আরও সব ডাল আলু ভাজা দিয়ে ভাত খেলাম। তো মায়ের তো নাতি চিকেন খাবে না তা হতে পারে না, তাই মা রান্না করে একদম দিয়ে দিয়েছে চিকেন আর ডাল। আর তাহলে আজকে আর রান্নার ঝামেলায় আমার রইলও না, তো আজকে কিছু রান্না বান্নাও হবে না, চিকেন আর ডাল দিয়ে আমাদের হয়ে যাবে। আর তাছাড়া এইখানে অনির্বাণ চিকেন খাবে না বলছে, তাই জন্য ওর জন্য হবে কাজলি মাছ আর ভেন্ডি সেদ্ধ খাবে বলেছে, তো এইগুলো হবে। আর একজন না আমার ওপর খুব রাগ করেছে, চলো দেখাই তোমাদের। এই যে না, তোমার সঙ্গে কথা বলবো না। কেন বাবা? তুমি আমাকে দিতেন বাড়ি। আমার তো একটু দরকার ছিল, ফোনটা ঠিক করলাম আর একবার না, একটুখানি, হবে না। সেই জন্যই তো তুমি ড্রয়িং ক্লাসে গেছিলে না তাই। না, হবে না। হবে হবে বাবা, কিচ্ছু হবে না। রাগ করে না, রাগ করে না, হ্যাঁ শোনা, পরের দিন তোমাকে আবার নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আদিকে স্নান করিয়ে দিলাম, দেখো স্নান করিয়ে এখনও রেডি হয়ে আছে আর কি। এবার একটু ওকে ফল দেবো, জল খাবে ফল খাবে, খাওয়ার পর এই দেখো বইটা এনেও এখানে রেখেছি, তো পড়াতে বসবো। তো এই যে দেখো ফল নিয়ে চলে এসেছি, এখানে সবার ফল কাটা আছে আর কি। তো সামনে নিয়ে এখানে আছে লিচু, এখানে আছে তরমুজ, আর এটা হচ্ছে তালশাঁস। তো আজকে এখন এগুলোই খাওয়া হবে আমাদের। তো চল তুইও খেয়ে নি, তারপর সবাইকে দিয়ে দেবো। আর আদিকে ফল খাইয়ে এখন বসে পড়েছি ওকে পড়াতে। তো এই যে দেখো ও এখন ইংলিশ কাজটা করে নিচ্ছে, এখন তাহলে ও পড়ুক, আমি একটু ওকে পড়িয়ে নিই। তো আদির পড়ানো কমপ্লিট, এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে। এখন গিয়ে আগে একটু আলু ভাজবো, কারণ ডাল আছে, ডালের সঙ্গে একটু ভাজা চাই, তাই জন্য একটু আলু ভাজবো। আর আলু ভেজে একবারে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুটা। তো চল, তো রান্নাঘরে এসে এদিকে দেখো আমার আলু ভাজা করা কমপ্লিটও হয়ে গেছে। তো আলু ভাজাটাও দেখিয়ে দিই, আর আজকে লাঞ্চটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চল, এই যে দেখো এখানে হচ্ছে আলু ভাজা হয়েই এসছে প্রায়। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখবে? ওই যে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিছু তোমরা? এই দেখো, কি হলো এটা? কি হলো? তো তোমাদেরকে খাবারগুলো দেখাবো বলে আমি টেবিলে সব সাজাচ্ছি আর কি, সাজিয়ে রাখছি। ও বাবা, এখন মনে হলো আদি আসলো, তো দেখি তো জানলাটা আস্তে করে খুলে দেখছি, দেখতেই তো পেলা যে কি দেখলে। ও চিকেন টুক করে নিয়ে নিল একটা, নিয়ে মুখে ঢুকে নিল, কেমন বদ বুঝেছ? তো চলো তোমাদের খাবারটা দেখিয়ে। তো এই যে দেখো প্রথমেই ভেন্ডি সেদ্ধটা এই যে মেখে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, আর হচ্ছে ভাত, তারপরে আছে কাজলি মাছ আর মাছের ডিম, ঠিক আছে। এখানে আছে আলু ভাজা, আর এই যে মা দিয়েছে টকের ডাল, আর এই যে এখানে আছে চিকেন। এটা হচ্ছে তাহলে আজকে আমাদের লাঞ্চ, তোমাদেরকে দেখিয়েই দিলাম।
তো এই যে দেখো আজকে আমাদের দুপুরের খাবার। তো এবার আর খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে পরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার সব বাসন কোসন বের করে দিয়েছি, কিছু জিনিস রইলো আর কি। এই যে দেখো এইগুলো ফ্রিজে রাখছি, কেন বলতো নাহলে গরম তো, ফ্রিজে রেখে দিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এবার ছাদে কটা জামা কাপড় আছে তো সেগুলো তুলে নেব। তো চলো। এখন বিকেলবেলা, তো আজকেও কোনো ঘুম হয়নি কারণ 5টার সময় আদির ম্যাম আসবে, 5টা বেজেই গেছে, এখন 5টার বেশিই বাজে। তো আর আমাদের তো 7টার সময় প্রোগ্রাম আছে, তাই আজকে অনির্বাণ বলেছিল একটু চিকেন 4টে পিস আছে আর কি, তো ওইগুলো দিয়ে একটু চিকেন পকোড়া করতে। অনির্বাণ বলেছিল যে 2-4 পিস রেখে দাও, তো চিকেন পকোড়া হবে। তো আমি গোটা 5 পিস রেখে দিয়েছি। তো এখন ভাবছি চিকেন পকোড়াটা করে ফেলি, তাহলে সন্ধেবেলা যাওয়ার আগে ওকে খেতে দিয়ে যেতে পারবো আর কি, আর আমরাও একটু খেলে খাবো। আমি চিকেন পকোড়ার একদম ম্যারিনেট করে সব রেডি করে রেখেছি। তোমরা আমার শর্টস ভিডিওতে অবশ্যই চিকেন পকোড়াটা কীভাবে করলাম দেখতে পাবে। আর এই যে এখন তেল গরম হচ্ছে, তেল গরম হলেই আমি পকোড়াটা ছেড়ে দেবো। চিকেন পকোড়া ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে করে নিয়ে চলে এসেছি। তো এবার খেয়ে তোমাদেরকে বলবো, আদি বলবে কেমন হয়েছে। তো এই যে দেখো বাবা, খা খেয়ে বল। আর তোমাদের একটু চিকেনের সব মানে এটা কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখানোর জন্য দেখো ভেতরটা। ভালো হয়েছে। এই যে দেখো আমি এই কুর্তিটা পরে নিয়েছি, আর দিকে এই নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি আদির ডান্স প্রোগ্রামে। তো চলো। তো দেখো আমরা ডান্সের প্রোগ্রামে পৌঁছে গেছি আর কি, সুন্দর সুন্দর সব ছোট ছোট বাচ্চারা ডান্স করছে। এখানে বড়রাও ছিল, বাচ্চা বড় সকলেই ডান্স করেছে। তো আদি অনেকক্ষণ ডান্স দেখার পর বললো যে চলো মা একটু, ওখানে আইসক্রিম দিচ্ছিলো তো একটু আইসক্রিম খেয়ে নিল আর কি। আর আমরা যারা যারা গার্জেনরা গেছিলাম, তো ওদের গ্রুপের যারা গার্জেন ছিল, তো তারা প্রত্যেকে দেখো এখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমরা আনন্দ করছিলাম। তো অ্যাট লাস্ট তারপর আদির ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এই যে দেখো ওদের ডান্স শুরু হয়ে গেছে। কোনো ডান্সেরই আমি কিছু করার নেই, দিতে পারিনি গান, কারণ এর আগে না একটা গানের জন্য আমার কপিরাইট এসেছিলো, সেই কারণেই আমি আর তোমাদেরকে গানগুলো দিতে পারিনি। এমনি নাচগুলো দেখো ওদের প্রত্যেকের, মোটামুটি নাচ দেখে নাচই দেখাও, আর কিছু করার নেই। তো বললামই, দেখে জানিও কমেন্ট করে যে আদি কেমন ডান্স করলো। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে, আদিরও খুব ভালো লাগবে যে তোমরা ওর ডান্স দেখে কিছু বলেছো। চলে এসেছি বাড়িতে, এবার তাড়াতাড়ি আমি চেঞ্জ করে নিই, গাটা একটু ধুয়ে নিই, আর আদিকে একদম চেঞ্জ করিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বিছানায় চলে এসেছি, আর এসে দেখছি ছেলেটাকে খাইয়ে দিয়েছি, ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল, আর তো তো এসে বিরিয়ানি খেয়েছে, খেয়ে না এখন আমি আর অনির্বাণ খেলাম। তো এসে দেখছি দেখো ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে আর কি। আর এত গরমে বাপরে অবস্থা সবারই খারাপ হয়ে গেল, তো বাচ্চা তো বাড়িতে এসে একদম মানে ঘেমে স্নান করে গেছিলো। তো আজকে ভিডিও করেছি, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।